দেখি। হে ভগবান, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, একটা নোংরা কাপড় ইনফেকশন হয়ে গেলে। আমি এক্ষুনি তুলে নিয়ে আসছি। আর্য, আমরা ব্যান্ডেড রাস্তায় নিয়ে নেব। এখন যাই বেবি, ভীষণ দেরি হচ্ছে। আটটু কাটলো কি করে? দেখো কত রক্ত পড়ছে। বৌদিমা কিছু হয়নি, একটু অল্প একটু কেটে গেছে, ঠিক হয়ে যাবে এক্ষুনি। বৌদি, আপনি টেনশন করবেন না, আমরা ব্যান্ডেড কিনে নেব অন দ্য ওয়ে। ডোন্ট ওয়ারি। হ্যাঁ, যাই বেবি। হ্যাঁ। আর্য প্লিজ তাড়াতাড়ি চলো, আমাদের লেট হচ্ছে। আর্য, আমার কথাটা শোনো। আর্য শোনো। বৌদিমা আমি আসছি, রাস্তায় ব্যান্ডেড লাগিয়ে নেবো। আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। এবার তোমাকে সেখানে নিয়ে গিয়ে স্থাপন করব, যেটা আমার নতুন ঠিকানা হবে। যখন স্বামীর মনেই জায়গা পাইনি, তখন বাড়িতে জায়গা খুঁজে কি করব? আমি আমার অধিকার পাওয়ার জন্য অন্য কারোর অধিকার কেড়ে নিতে পারবো না। আমি এরকম সম্পর্কে আর বাধা থাকতে চাই না মা। সন্তোষী, হ্যাঁ, তোমার কাকা এসেছেন, নিচে হলে তোমার জন্য অপেক্ষা করছেন। কাকু এসেছে? পুষ্পাদি, কাকুকে বলুন আমার জন্য একটু অপেক্ষা করতে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। যাই বলো না কেন, এই বাড়ি হলো কুবেরের গুপ্তধন একেবারে। হে ভগবান, শুধু আমাদের সন্তোষীকে ভালো রেখো এখানে। আরে বাবা, আরে রাজকুমারী, নমস্কার নমস্কার। তুমি এখানে? হ্যাঁ, মানে আমি একদম ঠিক আছি। আপনি এখানে কিভাবে এলেন? এই মানুষটা আমার রহস্য না ফাঁস করে দেয় যে আমি আগে এনাদের বাড়িতে ছিলাম। তবে আমার মনে হয় যে ভগবান আমাদের এভাবেই দেখা করাতে চান আর কি। সেই জন্যই তো দেখুন না, আমাদের আবার দেখা হয়ে গেল। দেখুন, আপনি সবাইকে সেবা করার সুযোগ দিয়েছেন, আমি তো কোনো সুযোগই পেলাম না। আমার কি মনে হয় আপনার উচিত আমাকে আপনার পিএ, মানে প্রিয় অ্যাসিস্ট্যান্ট, মানে নিজস্ব অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা উচিত, যাতে আমি আপনার সব কাজ সামলে নিতে পারি, যাতে আমি সব সময় আপনার কাছাকাছি থাকতে পারি।
না, আমি ভেবে দেখব। যদি তুমি এটা কাউকে না বলো যে এর আগে আমি তোমার বাড়িতে ছিলাম, আসলে কি আমার আত্মসম্মানে আঘাত লাগতে পারে, ঠিক আছে? আরে আমি আপনাকে কোনো আঘাত পেতেই দেব না, মায়ের দিব্যি কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, I love you, I love you. পুষ্পা, হ্যাঁ স্যার। একটা কাজ ভালো করে করতে পারো না। চায় চিনি কম কেন? চলো যাও, চিনি আনো তাড়াতাড়ি, এনে ওকে দাও তাড়াতাড়ি। আরে আর্য বাবু, একটু এই অধমটার দিকে তাকান অন্তত একবার। তবে আমি আপনার কাজটা করে দিয়েছি। সন্তোষী খুব নাটক করছিল, খুব ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু আপনি তো আমায় চেনেনি। ও ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। শেষ পর্যন্ত আমি ওকে রাজি করিয়ে নিয়েছি। খুব ভালো, গুড। আরে আর্যবাবু, কাজটা হয়ে গেছে যখন, টাকার ব্যাপারটা টেনশন করো না, তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অ্যাকাউন্ট? ক্যাশ অ্যাকাউন্টে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শেষনাথ বাবু, আপনি এখানে? নমস্কার। বড়বাবু, আমি সন্তোষীকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছেন? তার মানে সন্তোষী কোথাও যাবে না। সন্তোষী নিজের সিদ্ধান্তে অনড়। এই পরিবারে সে আর থাকবে না। তার এই সিদ্ধান্তে খুশি হয় না মধু। সে জানে সন্তোষী নয়, তার প্রতিদ্বন্দ্বী রিয়া। কিন্তু সন্তোষী সিদ্ধান্ত বদলায় যখন সে এক চরম সত্যের মুখোমুখি হয়। আমি আর্য আর ওর বৌদিকে শেষ করে দিতে এসেছি। বাট ডোন্ট ওয়ারি মম, আমি এই বাড়িতে ততক্ষণ আছি যতক্ষণ আমার উদ্দেশ্য না পূরণ হচ্ছে। একবার আর্যকে ওর আসল জায়গাটা দেখিয়ে দিই, তারপর আমি ওকে ছেড়ে দেব। অ্যান্ড আই প্রমিস ইউ মম, আমি ওই আর্যকে ওই কাজের মেয়েটার যোগ্যও রাখবো না। তখন সে জানায় নিজের সিদ্ধান্তের কথা। কাকি, এই হারটার জন্য আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা নিশ্চয়ই পূর্ণ হবে। এই হার আপনার বৌমাই পরবে। আর আমি এত তাড়াতাড়ি কি করে যেতে পারি? এখনো তো আমায় একজনকে আমার সিঁথির সিঁদুরের আসল অর্থটা বোঝাতে হবে। জাস্ট শাট আপ, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ইনি সম্পর্ক গড়তে নয়, সম্পর্ক ভাঙতে এসেছেন, ধ্বংস করতে এসেছেন সব। এসব তুমি কি বলছো সন্তোষী? আমি সত্যি বলছি প্রতাপ স্যার। আমি তুলসী গাছে জল দিতে, আমি ওখানে নিজের কানে শুনেছি রিয়া ম্যাডাম নিজের মায়ের সাথে কথা বলছিলেন। কি আজে বাজে কথা বলছো? তুমি রিয়াকে সন্দেহ করছো? তুমি কি জানো রিয়া আমাকে কতটা ভালোবাসে? আর্য স্যার, আমি ও আর্য সবকিছু আমাকে ফাঁসানোর জন্য বলছে। ও এটা ওর কোনো চাল।
আই এম শিওর ও ভয় পেয়ে গেছে যে আমি যদি এই বাড়িতে থেকে যাই তাহলে তোমার থেকে আমায় কেউ আলাদা করতে পারবে না, আর তারপর ওকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। দ্যাটস ওয়াই ইউ ট্রাস্ট মি, নো? এবার তুমি 1 মিনিট এখানে থাকলে না, আমি তোমাকে দেখে নেব। তোমার এই নতুন নতুন ড্রামা আমি খুব ভালো করে বুঝতে পারছি। চলো আউট, বেরো এখান থেকে। আর্য, সন্তোষীর কথাটা তো একবার শোন। ও যা কিছু করছে এই বাড়ির ভালোর জন্য করছে। হে ভগবান, এখানে তো পুরো প্ল্যানটাতেই জল ঢেলে দিল এই সন্তোষীটা। ইউ আমাকে কিছু বলার আগে আমি এখান থেকে কেটে পড়ি বাবা। আর যে বাবুর সাথে আমি পরে কথা বলে নেবো টাকা পয়সা নিয়ে। তোমার কি মনে হয় তুমি যা বলবে আমি মেনে নেব? চলো, অনেক হয়েছে নাটক। আর্য, এটা কি করছিস? ও যখন এখান থেকে যেতে চায় না তখন তুই এইভাবে ওকে জোর করে বের করে দিতে পারিস না। দাদা, আমি জোর করে কি করছি? ওর কাকা তো নিজে। দাদা প্লিজ, তুমি ওর কথা শুনো না। এই সব ওর নাটক। এই বাড়ি থেকে না যাবার জন্য এইসব নাটক করছে। রিয়া আমার লাইফ খারাপ করছে না, বরং এই মেয়েটা আমার জীবন খারাপ করছে। আমার জীবনটা বরবাদ করে দিচ্ছে ও। প্রত্যেক দিন টর্চার করে ও আমাকে। ব্যাস আর্য, ব্যাস। সন্তোষী তোকে টর্চার করছে না, তুই সন্তোষীকে টর্চার করছিস। ও কিন্তু তোকে বিয়ে করেনি, বরং তুই ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছিলি। আর যখন ও এখানে এসে গেছে তখন তখন রিয়াকে কেন যেতে বারণ করছিস? আর রিয়া এখানে এসেছে কেন? আমি কিছু বলছি না তার মানে এই নয় যে তুই সবসময় খামখেয়ালি আচরণ চালিয়ে যাবি। তুমি ঠিকই বলেছ প্রতাপ। এই ব্যাপারে রিয়ার ভাবা উচিত। কিন্তু একে বুঝিয়ে তো কোনো লাভই নেই। ও যদি এতটাই বুঝতো তাহলে এখানে কখনো আসতো না। কিন্তু এই সবে ওর কিছু যায় আসে না। যতদূর আমি রিয়াকে চিনি, ও তো এটাও ভাবেনি যে আর্যর বিয়ে হয়ে গেছে। অন্য কারো স্বামীর সাথে ইল্লিগালি থাকার মতো কাজ তো শুধু রিয়ার থেকে এক্সপেক্ট করা যেতে পারে, তাই না রিয়া? এক কাপ চা কেন? আর্যর চা কোথায়? এটা তো আর্য স্যারেরই চা। আমি আপনার জন্য চা বানাইনি। আসলে আমি শুধু তারই সেবা করি যে সম্পর্কে আমার কেউ হয়। আর আমার সাথে আপনার মনে হয় না কোনো সম্পর্ক আছে। হাউ ডিয়ার ইউ! তুমি কি ভাবোটা কি নিজেকে? ইউ! এই সত্য সন্তোষীর মধ্যে আনলো এক অদ্ভুত পরিবর্তন। রিয়া পরিচয় পেল এক নতুন সন্তোষীর। আর হ্যাঁ, পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, হোয়াট দ্য হেল! তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা, যে তুমি আমাকে রিয়ার আসল রূপটা দেখালে। আজ যদি আমি রিয়ার ষড়যন্ত্রের কথা জানতে না পারতাম তাহলে ও আর্য স্যার আর এই পরিবারের বড় ক্ষতি করে দিত। মা, তোমার দয়ায় সন্তোষী এই বাড়ি ছেড়ে যায়নি। এবার ওর জীবন আনন্দে ভরিয়ে দিও মা, আনন্দে ভরিয়ে দিও। হে মা, আমার প্রার্থনাটাও শোনো। দয়া করো, আর্য যেন রিয়ার সত্যিটা জানতে পারে।
আর সন্তোষীকে নিজের স্ত্রী বলে মেনে নেয়। মা, বাবা, দাদা, বৌদি, সবাই বাইরে এসো। আমি এক্ষুনি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। এটা তো আর্যর গলা। কি হয়েছে আর্য? তুমি সবাইকে এখানে ডাকলে কেন? আর্য, আর্য, তুই কি পাগল হয়ে গেছিস? আরে ছাড়, ওটা ফেলে দে। আর্য, এটা কি ছেলে মানুষই করছিস? যদি আজ সন্তোষ এই বাড়ি থেকে না যায় তাহলে আমি নিজেকে গুলি করে দেব। আর্য, এসব কি পাগলামো হচ্ছে? আমার কথাটা একটু শুনুন। সরান এটা। সরো সামনে থেকে, সরো নয়তো গুলি করে দেব। আমাকে মেরে যদি আপনি শান্তি পান তাহলে চালান গুলি, আমি মরতে রাজি আছি। কিন্তু এমন একটা মেয়ে যে আপনাকে শেষ করতে এসেছে, তার জন্য কিছুতেই আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আর্য মিথ্যে কথা বলছে। আমি এরকম কি করে করতে পারি? রিয়া, ব্যাস অনেক হয়েছে। সন্তোষী কখনো মিথ্যে কথা বলে না। আর আর্য, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, এইভাবে ভয় দেখিয়ে ধমক দিয়ে কোনো কিছু সমাধান হয় না। আর আমি কিছু শুনতে চাই না। এই মেয়েটাকে এই বাড়ি থেকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও, নয়তো আমি নিজেকে গুলি করে দেবো। ঠিকই তো বলছে ও। এই কি, কতদিন এরকম দুটো মেয়ের মাঝে ফেসে থাকবে ও? একটা ছেলে দুটো মেয়েকে স্ত্রীর অধিকার কিভাবে দিতে পারে? স্ত্রী তো একজনই হবে, তাই না? হ্যাঁ, আর্যর স্ত্রী একজনই হবে, আর সেটা হবে সন্তোষী। কারণ ও সন্তোষীর স্মৃতিতে সিঁদুর পরিয়েছে। কাকা, যদি সিঁদুরের ভরসায় সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে এতক্ষণে তা হয়ে যেত। আমার তো মনে হয় এত বিচক্ষণ ছেলের জন্য একটা যোগ্য মেয়ে দরকার। আর এই দুজনের মধ্যে কে উপযুক্ত তার জন্য একটা প্রতিযোগিতা হওয়া দরকার। আমি কোনো কম্পিটিশন চাই না। আমি শুধু রিয়াকে নিজের স্ত্রী রূপে দেখতে চাই। আর এই কাজের মেয়েটার জন্য আমি কোনো পরীক্ষা দেব না। আর্য, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এটা ন্যায়ের প্রশ্ন আর্য, তাই তোমাকে আমার কথা শুনতেই হবে। কি চান আপনি? আমি শুধু এটাই চাই যে তুমি যেন একজন যোগ্য স্ত্রী পাও। শুধু একবার আমার কথা মেনে নাও আর্য, আমার কথাটা শুনে নাও। তাহলে ঠিক হলো যে দুজন মেয়েকে সেই কাজগুলো করতে হবে যা আর্য বলবে। এই কাজে যে সফল হবে সে আর্যের স্ত্রীর মর্যাদা পাবে, আর যে অসফল হবে তাকেই বাড়ি ছেড়ে যেতে হবে। আর্য, এবার তুমিই বলো, এই দুজন মেয়েকে দিয়ে তুমি কোন কাজটা করাতে চাও?
এই সন্তোষী আমার লাইফটা একেবারে হেল করে দিয়েছে। আমার আর রিয়ার রিলেশনকে ব্রেক করেছে। তাই সন্তোষীকে ব্রেক ডান্স করতে হবে।